আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি অনুপাতের দেখো tan 45 ডিগ্রি এবং sin 60 ডিগ্রি এবং tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি এগুলো আমরা কিভাবে মান বসাবো এবং কিভাবে নির্ণয় করব দেখো আজকের পর্বে আমরা পানির মতো এগুলো সোজা করে ফেলবো। দেখো একদম সোজা। দেখো এখানে tan 45 ডিগ্রি, দেখো tan 45 ডিগ্রি মানে কত 1। তোমরা যদি ক্যালকুলেটরের মধ্যে দেখো শিফট tan 45 ডিগ্রি নেওয়ার পরে যদি সমান দাও তাহলে এর মান দেখাবে 1। ঠিক আছে, দেখো এখানে tan 45 ডিগ্রি তার মান কত 1। তাহলে আমি এখানে এর পরিবর্তে 1 বসালাম ইনটু দেখো এখানে sin 60 ডিগ্রি, দেখো sin 60 ডিগ্রি মানে কত। তোমরা ক্যালকুলেটরের মধ্যে শিফট নেওয়ার পরে কি sin 60 ডিগ্রি কি sin 60 ডিগ্রি নিয়ে তার সমান দিবেন, এখানে তার ফলাফল দিবে কত √3 বাই কত 2। ঠিক আছে, এখন দেখো sin 60 ডিগ্রি মানে কত √3/2। তার দিয়ে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা কি দেবো ব্র্যাকেট দিয়ে বাইরে দেবো। ঠিক আছে, যদি স্কোয়ার থাকে স্কোয়ার দেবো, আর যদি স্কোয়ার না থাকে তাহলে আমরা স্কোয়ার দেবো না। ইনটু দেখো tan 30 ডিগ্রি মানে কত tan 30 ডিগ্রি মানে হচ্ছে কত 1 বাই কত √3 কত 3 ইনটু এখানে tan 60 ডিগ্রি মানে কত খালি শুধুমাত্র √3। ঠিক আছে, tan 60 ডিগ্রি মানে কি √3 এবং tan 30 ডিগ্রি মানে হচ্ছে কত 1 বাই √3। তাহলে আমরা এখন পরের লাইন লিখতে পারি। দেখো এখানে হচ্ছে কত 1, তো 1 আগে কি লিখে দিলাম ইনটু দেখো এখানে এই রুটটা কি √3 পায় কি তার নিচে 2 পায়। ঠিক আছে, আমরা এখন যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তাহলে রুটটা দু জায়গায় আমরা কি করে দেবো ভাগ করে দেবো। তাহলে দেখো এখানে মনে করো যে এই যে √3 রেস কি √3 এই রুট আর স্কয়ার কাটা কি থাকে উপরে কি থাকে 3, নিচে 2 স্কয়ার কাটলে 2 দ্বিগুণ কত হয় 4। ঠিক আছে, তাহলে আমি কি করলাম দেখো এই রুট আর স্কয়ার কাটা কি থাকলো এখানে 3 আর এই 2 এর স্কয়ার কাটলে 2 দ্বিগুণ 4। ঠিক আছে, তো ইনটু দেখো এখন এই √3 কাটা। ঠিক আছে, কাটা থাকতেছে উপরের রান, তো উপরের রান বাদ দেওয়া যায় না আর নিচের রান লিখতে হয় না। তাহলে এখানে দেখো 3/4 দ্বারা দেখো 3/4 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে এটা অ্যান্সার আসতেছে কত 3/4। তো এটা হবে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, পরবর্তী ক্লাসে দেখা হবে।